and welcome students. আশা করি তোমরা আমার আগের ক্লাসটা দেখেছো। ওর মধ্যে থেকে কিছু উপকার নিশ্চয়ই হয়েছে, আমাকে কিন্তু জানাবে। তো যেখানে আমি শেষ করেছিলাম আগের ক্লাসে, আজকে আমি তারপরের অংশ থেকে শুরু করছি। আগের ক্লাসে আমরা মেট্রিক সিস্টেম, মেট্রিক ইউনিটগুলো নিয়ে কনভার্সন কিভাবে হয় সেগুলো দেখিয়েছিলাম। আজকে ব্রিটিশ পদ্ধতি মানে এফপিএস এর পদ্ধতিটা দিয়ে কনভার্সনটা শিখব। আগের দিনই বলেছিলাম এফপিএস এর কনভার্সনটা মেট্রিকের মতো সহজ নয়, কারণ ওখানে তফাৎটা 10 আর 10-এর হয় না, 10-10 করে হয় না। তো এখানে একটু দেখি কীরকম সম্পর্কটা কার সাথে কীরকম। ব্রিটিশ সিস্টেমে প্রথম আছে মাইল, সেটা হচ্ছে 1760 গজ। এক মাইল মানে 1760 গজ। আবার এক গজ মানে 3 ফিট। দেখছো 10-10 করে তফাৎ নয়। আবার 1 ফিট মানে 12 ইঞ্চ। 1 মাইল 1760 গজ। ইয়ার্ড লিখেছি, ইয়ার্ড মানে হচ্ছে গজ। 1 গজ মানে 3 ফিট। 1 ফিট মানে 12 ইঞ্চ। এর কনভার্সনটা এখানেও কিন্তু যখন নিচের দিকে যাব তখন কি হবে? গুণ হবে। আর যখন ওপর দিকে উঠব তখন ভাগ হবে। কিন্তু যেহেতু সংখ্যাগুলো এরকম আছে সেই জন্য একটু সহজ, শক্ত একটু জিনিসটা। আমি যদি বলি 1 মাইল মানে 1760 গজ, তো জানি 1 মাইল মানে কত ফিট হবে। মাইলের সাথে ফিটের সম্পর্ক নেই, আমি জানি না। মাইলের সাথে গজের সম্পর্ক জানি, গজের সাথে ফিটের সম্পর্ক জানি। তাহলে আমায় কি করতে হবে? মাইল থেকে আসতে হবে, প্রথমে গজে আসতে হবে, গজ থেকে আমি সোজা ফিটে আসতে পারবো। মাইল থেকে গজে এলাম, গজ থেকে আমি ফিটে আসতে পারবো। তো প্রথমে কি করলাম? 1 মাইল মানে 1760 গজ। তাহলে 1 মাইল জিনিসটা দাঁড়ালো 1760 ইয়ার্ড। 1760 গজ। 1760 গজ আমি পেয়ে গেছি 1 মাইল মানে। এবার আমায় আসতে হবে গজ থেকে ফিটে। 1 ইয়ার্ড, 1 গজ মানে 3 ফিট হয়। তাহলে 1760 গজ আমার হাতে আছে। 1760 গজ মানে কত ফিট হবে? ঐকিক নিয়ম। 1 গজ মানে যদি 3 ফিট হয় তাহলে 1760 গজ মানে কত ফিট হবে? 1 ইয়ার্ড মানে যদি 3 ফিট হয় তাহলে 1760 ইয়ার্ড মানে কত ফিট হবে? 3 × 1760। সোজা হিসেব না? একটা পেন্সিলের দাম 5 টাকা হলে দুটো পেন্সিলের দাম কত? 2 গুণ হয়ে যায়। একটা পেন্সিলের দাম 5 টাকা, 5টা পেন্সিলের দাম কত? 5 × 5 = 25 টাকা। একই জিনিস। একটা গজ যদি 3 ফিট হয় তাহলে 1760 গজ মানে এতগুলো ফিট। অঙ্কটা তোমরা করবে, হোমওয়ার্ক রইল। এখান থেকে আমি তাহলে মাইল থেকে ফিটে আসতে পারলাম। যদি মাইল থেকে আমি ইঞ্চে আসতে যাই, আবার সেই কোনো সম্পর্ক নেই। মাইলের সাথে ইঞ্চের তো কোনো সম্পর্ক নেই। ইঞ্চের সাথে আছে ফিটের, ফিটের সাথে আছে গজের, গজের সাথে আছে মাইলের। আমি এত দূর চলে এসেছি। 1 মাইল মানে এতখানি ফিট, এতখানি চলে এসেছি আমি এখান থেকে। তাহলে সেটার থেকে আবার ইঞ্চে আসতে গেলে কি হবে? যে ফিটটা বেরোলো সেটাকে আমি ইঞ্চ করব। এইটা আমার ফিট বেরিয়ে গেছে। 1 মাইল মানে এত ফিট বেরিয়ে গেছে। এটাকে এর সাথে যদি আমি 1 ফিট মানে 12 ইঞ্চ, এত ফিট মানে কত ইঞ্চ হবে? এই ক্যালকুলেশনগুলো কিন্তু হাতে করবে, কারণ কি তোমাদের ক্যালকুলেটর নেই, পরীক্ষার সময় ক্যালকুলেটর পাবে না। সমস্ত ক্যালকুলেশন হাতে করতে হবে। এবং যদি এখন বাড়িতে আছো, হাতের কাছে ক্যালকুলেটর আছে, কেউ দেখার নেই, সেই জন্য যদি তোমরা ক্যালকুলেটারে অঙ্ক করা অভ্যেস করো, পরীক্ষার সময় কিন্তু পারবে না। একদম সিম্পল 3 × 2 = 6টাও পারবে না করতে। 3 × 2 যে 6 হয় সেটাও ভুল করে ফেলবে। সুতরাং সবসময় প্র্যাকটিস করবে হাতে করা। এটা আমি পেলাম কি 1 মাইল থেকে আমি ইঞ্চে কনভার্ট হলাম। এবার যদি আমি ওপরে উঠতে চাই, আমার কাছে আছে মনে করো
1500 ইঞ্চ। 1500 ইঞ্চ থেকে আমি চাইছি কত ইয়ার্ড হবে। 1500 ইঞ্চ মানে কত ইয়ার্ড হবে আমি সেটা বার করতে চাইছি। তো আবার ইঞ্চের সাথে ইয়ার্ডের কোনো সম্পর্ক নেই, তাহলে আমাকে ইঞ্চ থেকে আগে যেতে হবে ফিটে, ফিটে ইঞ্চের সাথে ফিটের সম্পর্ক আমি জানি, ইঞ্চ থেকে ফিটে যেতে হবে, ফিট থেকে ইয়ার্ডে যেতে হবে। তো ওপর দিকে উঠছি, ইঞ্চ থেকে ইয়ার্ডে আসছি মানে ওপর দিকে উঠছি, মানে ভাগ হবে জানি, কিন্তু এখানে যেহেতু 10 10 করে নয়, কত দিয়ে ভাগ হবে সেটা ভাবতে হবে। ইঞ্চ থেকে ফিটে যাব। ইঞ্চ আর ফিটের মধ্যে সম্পর্কটা কি? 1 ফিট মানে 12 ইঞ্চ, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 12। তাহলে এই যে ইঞ্চ, এটা থেকে ফিটে যেতে গেলে আমাকে জিনিসটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। এই জিনিসটা 12 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে কত হলো? জিনিসটা দাঁড়াবে তখন আর ইঞ্চ রইল না, হয়ে গেল ফিট। জিনিসটা তখন হয়ে গেল ফিট। 12 দিয়ে ভাগ করো, 12 একে 12, 3 0 মানে 12 দুগুণে 24, 3 12, 12 দুগুণে 24, 6 0 5, 125 ফিট হয়ে গেছে। 125 ফিট। ফিট থেকে আমি এবারে ইয়ার্ডে যাব। ফিট আর ইয়ার্ডের সম্পর্ক কি? আবার ফিট থেকে ইয়ার্ডে যাচ্ছি মানে ওপর দিকে উঠছি, ভাগ, কোনো অসুবিধা নেই। এবার দেখবো এদের দুজনের মধ্যে সম্পর্ক কি। এদের দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে 3। তাহলে এই জিনিসটাকে কত দিয়ে ভাগ করতে হবে যদি আমি এটাকে ইয়ার্ডে নিতে চাই? যেটা ফিট বেরিয়েছিল তাকে 3 দিয়ে ভাগ করে দিলাম, চলে গেল ইয়ার্ডে। যা উত্তর আসবে আসবে। এখন এটা বোঝার যে আমাকে সবাই জিজ্ঞেস করে যখন আমি এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, ভাগ কত দিয়ে করব। এটা মাথায় রাখবে তুমি কিসে থেকে কোথায় ট্রান্সফার করছো। যদি এখান থেকে এখানে আসো, যদি ফিট থেকে ইঞ্চে আসো, নিচে আসা গুণ হবে 12 দিয়ে। যদি ইঞ্চ থেকে ফিটে যাও, ওপর দিকে যাওয়া, ভাগ হবে 12 দিয়ে। সংখ্যাটা ওদের দুজনের মধ্যে যে সম্পর্ক সেটা দিয়ে ভাগ হবে। যদি ইয়ার্ড থেকে মাইলে যেতে চাও, ইয়ার্ড আর মাইলের যেটা সম্পর্ক সেটা দিয়ে ভাগ হবে। 1 মাইল 1760 গজ, ইয়ার্ড থেকে মাইলে যেতে গেলে সেই সংখ্যাটা দিয়ে ভাগ হবে। তো এটা গেল আমার পুরোটা নিজেদের মধ্যে কনভার্সন। মেট্রিক সিস্টেমে নিজেদের মধ্যে কনভার্সন করেছি, আর ব্রিটিশ ইউনিটে নিজেদের মধ্যে কনভার্সনটা করেছি। এরপরে আমি দেখব, আমি বলেছিলাম যে এদের নিজেদের মধ্যে আবার কনভার্সন আছে, ব্রিটিশ থেকে মেট্রিক বা মেট্রিক থেকে ব্রিটিশ, এই কনভার্সনটাও আছে। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাকে ওদের মধ্যে প্রত্যেকটার বেসিক যে কনভার্সন সেটা জানতে হবে। তো দুটো আছে, 3 জনেরই তো টাইমের ইউনিটগুলো সেকেন্ড আছে, সেখানে কনভার্সনের কোনো ব্যাপার নেই। আলাদা আলাদা কোথায় আছে? লেংথ আর মাস। তাহলে তাদের বেসিক যে কনভার্সনটা সেটা আমাকে আগে জানতে হবে। ব্রিটিশ আর মেট্রিকের মধ্যে লেংথের কনভার্সনের বেসিক জিনিসটা কি? 1 ইঞ্চ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম, এটা হচ্ছে মেট্রিক সিস্টেম। কনভার্সন কিসের হচ্ছে? লেংথ বা দৈর্ঘ্য। লেংথ বা দৈর্ঘ্যর কনভার্সন হচ্ছে 1 ইঞ্চ মানে 2.54 সেন্টিমিটার। তাহলে 2 ইঞ্চ কত হবে? 2 ইঞ্চ মানে 2.54 ইন্টু 2 সেন্টিমিটার। এভাবে চলবে, এভাবে কনভার্সন হয়ে যাবে। এটা তো সহজ ব্যাপার হলো। আমি যদি বলি 1 ইঞ্চ মানে কত মিলিমিটার হবে, 1 ইঞ্চ মানে কত মিলিমিটার হবে কি করে বলবো? সেটাও মুখে মুখে বলা যাবে, কারণ মেট্রিকটা জানতে চেয়েছি। আমি অলরেডি জানি 1 ইঞ্চ মানে 2.54 সেন্টিমিটার। 2.54 সেন্টিমিটার, একে আমি যদি মিলিমিটার করে দিই তাহলেই 1 ইঞ্চ মানে কত মিলিমিটার পেয়ে গেলাম। মেট্রিক সিস্টেমে দেখেছি সেন্টিমিটারের নিচের ঘরটাই মিলিমিটার, মানে আর নিচে নামছি। সেন্টিমিটার থেকে যদি মিলিমিটার আসা হয় তার মানে নিচে নামছি, মানে গুণ হবে। আর নেক্সট ঘরটাই, পরের ঘর, মানে কত দিয়ে গুণ হবে? 10 দিয়ে গুণ হবে। তাহলে 2.54 ইন্টু 10, উত্তর হবে মিলিমিটার। কত হচ্ছে বলেছি আগে, সংখ্যাটা গুণ করে নাও, 254। একটা শূন্য আছে, বসিয়ে দিলাম। 2540 হলো।
পয়েন্টটা কোথায় আছে? দুটো সংখ্যা তার আগে, একটাই পূর্ণ সংখ্যা আছে, দুটো সংখ্যার আগে পয়েন্ট আছে। তাহলে আমি এখানে এসে পয়েন্ট কোথায় বসাবো? 2, 5, 4, 0 চারটে সংখ্যা আছে, এখান থেকে দুটো সংখ্যা গুনবো, মাঝখানে এখানে পয়েন্ট বসে গেল। দুটো সংখ্যার আগে পয়েন্ট বসে গেল, তাহলে 1 ইঞ্চ মানে পেয়ে গেলাম 25.40 মিলিমিটার। এটা পরীক্ষার সময় আসে এবং এটা মুখে মুখে করা যায়। তুমি যদি এই সম্পর্কটা জানো 2.54 সেন্টিমিটার, তাহলে কত মিলিমিটার হবে সেটা মুখে মুখে করা যায়। এবারে যদি আমি বলি ধরো উল্টো দিকে যাব, তোমার হাতে আছে 15 সেন্টিমিটার, কত ইঞ্চ হবে? যখন এদিক থেকে এদিকে যাচ্ছি, এবারে এই হিসেবটা ভালো করে বোঝো, যখন এদিক থেকে এদিকে যাচ্ছি 1 ইঞ্চ মানে 2.54 সেন্টিমিটার, তাহলে 2 ইঞ্চ মানে 2 গুণ হয়ে গেল। কিন্তু আবার এদিক থেকে এদিকে যাচ্ছি মানে এদিক থেকে এদিকে গেলে গুণ হয়, তাহলে এদিক থেকে এদিকে গেলে ভাগ হয়ে যাবে। 15 সেন্টিমিটার আছে, তাকে যদি আমাকে ইঞ্চে নিতে হয়, দুজনের মধ্যে সম্পর্কটা হচ্ছে, সংখ্যাটা হচ্ছে 2.54, এদিক থেকে এদিকে এলে 2.54 এর সাথে গুণ, এদিক থেকে এদিকে এলে 2.54 দিয়ে ভাগ, তাহলে 15/2.54 এত ইঞ্চ। 15 সেন্টিমিটার মানে এত ইঞ্চ। যদি এরকম তোমার আসে, তোমাকে বলে 500 মিটার মানে কত ইঞ্চ হবে? মিটারের সাথে ইঞ্চ তুমি জানো না, মিটারের সাথে ইঞ্চের সম্পর্ক তোমার জানা নেই, তোমার সেন্টিমিটারের সাথে ইঞ্চের সম্পর্ক জানা আছে। তাহলে তুমি কি করতে পারো? তুমি মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে পারো, নিয়ে সেখান থেকে ইঞ্চে করে নিতে পারো। আসলে এগুলো দেখা গেছে কি, এগুলো যখন করবে তোমরা, করতে করতে না 1 মিটার মানে কত ইঞ্চ সেটা মুখস্থ হয়ে যায়, 1 মিটার মানে কত ইঞ্চ মুখস্থ হয়ে যায়, 1 সেন্টিমিটার মানে কতখানি সেটাও মুখস্থ হয়ে যায়, করতে করতে এগুলো মুখস্থ হয়ে যায়, খুব প্র্যাকটিস করতে হয়। তাহলে যখন তুমি জানো না, তাহলে 500 মিটারকে যদি ইঞ্চে করতে হয় কি করবে? তুমি 500 মিটার থেকে সেন্টিমিটারে নিতে পারো, মিটার থেকে সেন্টিমিটার নিচের দিকে নামছি মানে 10 দিয়ে গুণ হবে, তার মানে এটা 500 আর একটা শূন্য বসে যাবে, এত সেন্টিমিটার, সেটাকে ইঞ্চে কনভার্ট করছো তুমি। সেন্টিমিটার থেকে ইঞ্চে যাচ্ছি মানে এদিক থেকে এদিকে যাচ্ছি, 5000 ডিভাইডেড বাই 2.54 এত ইঞ্চ হবে, হয়ে গেল। এদিক থেকে এদিকে গেলে গুণ, এদিক থেকে এদিকে এলে ভাগ। আমি এটাকে সেন্টিমিটার করে নিয়েছি, সেন্টিমিটার ইঞ্চের সম্পর্ক জানি, এপাশ থেকে এপাশে যাচ্ছি, ওই সংখ্যাটা দিয়ে ভাগ হয়ে গেল। এরপরে যদি তুমি এরকম পাও, এক মাইল মানে কত কিলোমিটার, 1 মাইল মানে কত কিলোমিটার, এটা আমি করাচ্ছি কিন্তু তোমার আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। 1 মাইল মানে কত কিলোমিটার, মাইলের সাথে কিলোমিটার আমি জানি না, কিভাবে আমার স্টেপ বাই স্টেপ নামতে হবে। মাইল থেকে কিসে আসবো? গজে আসবো, গজ থেকে কিসে আসবো? ফিটে আসবো, ফিট থেকে কিসে আসবো? ইঞ্চ, ইঞ্চ থেকে কিসে যাব? চলে যাচ্ছে মেট্রিকে, চলে যেতে হবে, কিলোমিটারটা মেট্রিকের ইউনিট, চলে যাব ইঞ্চ থেকে সেন্টিমিটার। এখানে কিন্তু আর কোনো স্টেপের দরকার নেই, আমি সরাসরি সেন্টিমিটার থেকে কিলোমিটার করতে পারি, কারণ এটা মেট্রিকে চলে এসছে। তাহলে এবারে তুমি স্টেপ বাই স্টেপ করো। 1 মাইল মানে হচ্ছে 1760 গজ, 1760-এর সাথে আমি আবার গুণ করলাম, ফিটে চলে গেল, 1760 ইন্টু 3 ফিট, কিসে চলে গেল? ইঞ্চে, ইঞ্চে চলে গেল। এবার আমার কি করতে হবে? ইঞ্চে এসে গেছে, এখান থেকে এখানে চলে এসেছি, এখান থেকে এবার এখানে যাব, ইঞ্চ থেকে সেন্টিমিটার, ইঞ্চ থেকে সেন্টিমিটার মানে গুণ, এপাশ থেকে এপাশে যাচ্ছি, সেন্টিমিটারে চলে এলো। এবারে কি করব? সেন্টিমিটার থেকে কিলোমিটারে যাব, সেন্টিমিটার থেকে কিলোমিটার মেট্রিক সিস্টেম আগের দিন করেছি,
কটা ঘর দূরে আছে সেন্টিমিটার থেকে কিলোমিটার, কিলো, হেক্টর, ডেকা, তারপরে মিটার, মিটার, তারপরে ডেসি, সেন্টি, মিলি। সেন্টিটার কত দূরে হলো তাহলে? 5টা ঘর। হিসেব করে দেখো, মিটার অবধি 3টে ঘর, মিটার থেকে আরও সেন্টিমিটার মানে 5টা ঘর, মানে 5টা শূন্য। আর সেন্টিমিটার থেকে কিলোমিটার যাচ্ছি মানে ভাগ হবে, ওপর দিকে উঠছি, তাহলে এই পুরো জিনিসটা সেন্টিমিটারে এসে গেছে। একে একের পরে 1 2 3 4 5, 5টা শূন্য দিয়ে ভাগ করে দিলাম। কিসে এসে গেল জিনিসটা? জিনিসটা চলে এলো কিলোমিটারে। 1 মাইল, 1 মাইলে এত কিলোমিটার। এই হচ্ছে অঙ্ক। এভাবে করতে হবে, তুমি প্রত্যেকটা তুমি এই ক্যালকুলেশনগুলো হাতে করবে, তবে আলটিমেটলি জিনিসটা মুখস্থ হয়ে যায়। 1 মাইল মোটামুটি 1.6 কিলোমিটার, মোটামুটি আসে ক্যালকুলেশন করে, 1.602 এরকম কিছু একটা আসে। তো মোটামুটি এটা মুখস্থ হয়ে যায়। সব সময় যে তোমার এতখানি ক্যালকুলেট করে করে করতে হবে তা নয়, তোমার করতে করতে যখন মুখস্থ হয়ে যাবে তুমি সরাসরি বসাবে। 2 মাইল মানে এর সাথে 2 গুণ হয়ে যাচ্ছে, 1 মাইল মানে এটা, মানে 2 মাইল মানে কত, এর সাথে 2 গুণ হয়ে গেল, এইভাবে অঙ্কটা করতে করতে যাবে। এটা গেল লেংথের কনভার্সন। এরপরে আসছে মাসেরও কনভার্সন আছে। মাসের কনভার্সন কি আছে? মাসের যে বেসিক কনভার্সনটা আছে, মাস মানে ভর, মাসের যে বেসিক কনভার্সনটা আছে পাউন্ডে 453.6 গ্রাম, এটা হচ্ছে বেসিক কনভার্সন। তো সেরকম 2 পাউন্ডে হবে, ওর সাথে 2 গুণ হয়ে যাবে। এবার যদি আমি উল্টো দিকে যাই, 1 গ্রাম মানে কত পাউন্ড হবে? উল্টো দিকে এদিক থেকে এদিকে এলে গুণ, সেই একই নিয়ম, এদিক থেকে এদিকে এলে ভাগ। 1 গ্রাম মানে কত পাউন্ড হবে? বলেছিলাম পাউন্ড এই চিহ্ন দিয়েও লেখা হয়, আগের ক্লাসে বলেছিলাম। তাহলে 1 গ্রাম মানে এত পাউন্ড। এবার যদি প্রশ্ন করি 1 পাউন্ড মানে কত কিলোগ্রাম হবে, কিছুই করার নেই, এই জিনিসটাকে কিলোগ্রামে নিয়ে চলে গেলেই হবে। গ্রাম থেকে কিলোগ্রামে গেলে কি করতে হয়? গ্রাম থেকে কিলোগ্রাম ক ঘর দূরে? গ্রাম থেকে কিলোগ্রাম, কিলো, হেক্টর, ডেকা, তারপরে গ্রাম, মানে 3 ঘর দূরে। এবং গ্রাম থেকে কিলোগ্রামে যেতে গেলে ভাগ হয়। কেন? ওটা ওপর দিকে উঠছে। কত দিয়ে ভাগ হবে? 1000 দিয়ে ভাগ। তাহলে এটাকে যদি আমি কেজিতে নিতে চাই কি হবে? 453.6 বাই 1000, জিনিসটা চলে যাবে কেজিতে। ভাগ করলে কি হবে? আগের মতো দেখি, শুধু আমি 1 দিয়ে ভাগ করে দেবো, কোনো সংখ্যা আর কিচ্ছু দেখবো না। 4 5 3 6। এবারে দেখবো কি আছে, 3টে শূন্য আছে, মানে এখানে অলরেডি একটা পয়েন্ট আছে, নতুন করে আমাকে আনতে হবে না, শুধু সেটাকে সরাতে হবে। ক ঘর সরাতে হবে? 3টে শূন্য আছে মানে 3 ঘর সরিয়ে দিতে হবে, মানে 1 2 3, 4-এর আগে পয়েন্ট বসে যাবে। আগে একটা শূন্য বসিয়ে দিলাম, আগের ক্লাসে বলেছি পয়েন্ট তো খুব ছোট্ট একটা সংখ্যা, অনেক সময় মিস হয়ে যায়, সেই জন্য সামনে একটা শূন্য বসাতে হয়। এটা গেল মাসের কনভার্সন। এদিক থেকে এদিকে গুণ, এদিক থেকে এদিকে ভাগ, কেজিও এসে গেছে। কেজি যদি এসে যায়, গ্রাম যদি এসে যায়, এখান থেকে তুমি মেট্রিকের সব সিস্টেমের ভাগ গুণগুলো, কনভার্সনগুলো করতে পারবে। এবারে আমি যাব খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডিরাইভড ইউনিটে। ডিরাইভড ইউনিটে যাব। ডিরাইভড ইউনিট মানে হচ্ছে লব্ধ একক। লব্ধ একক আমি বলেছিলাম কি, যে তৈরি করে নিতে হবে, প্রাথমিক এককগুলো থেকে লব্ধ একক তৈরি করে নিতে হবে। কখন আমাকে তৈরি করতে হয়? যখন প্রাথমিক এককগুলো দিয়ে কাজ হচ্ছে না, তখন আমাকে তৈরি করে নিতে হবে ইউনিটটা। মনে করো কোনো জায়গার ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল মানে তোমরা জানো, যেটা পরিমিতিতে করেছো, ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থটাও একটা দৈর্ঘ্য। তার মানে কি করছি? ক্ষেত্রফল বার করার জন্য
দুটো লেংথকে গুণ করছি। সেই এলএমটি শিখেছিলাম না, দুটো লেংথকে গুণ করছি। ক্ষেত্রফল মানে এল এর স্কোয়ার। তো আমাকে যদি মনে করো কনভার্ট করতে হয় 25 মিটার স্কোয়ার আছে একটা কোনো ক্ষেত্রফল, 25 মিটার স্কোয়ার মানে একটা ক্ষেত্রফল, সেটাকে কনভার্ট করতে হবে সেন্টিমিটার স্কোয়ারে। মাথায় রাখবে একটা জিনিস, ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলে কনভার্ট হয়, ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্যে কনভার্ট হয় না। দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্যতে কনভার্ট হয়, দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফলে কনভার্ট হয় না, বা দৈর্ঘ্য থেকে মাসে কনভার্ট হয় না। যে জিনিস সেটা দিয়েই কনভার্ট হবে। অনেক সময় অনেকে এই জিনিসটা করে, ভুল বলে। যদি বললাম কনভার্ট করো কিলোমিটার থেকে কনভার্ট করো, তখন বলে কেজিতে নিয়ে যাব। তা কি সম্ভব? যেটা আমি স্কেল দিয়ে মাপছি সেটা কি এমন কোনো ইউনিটে আমি নিতে পারি যেটা আমি দাঁড়িপাল্লায় মাপবো? সেটা তো সম্ভব নয়। তো যে জিনিস আছে তাকে সেই জিনিসে কনভার্ট করতে হবে। 25 মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে নিতে হবে। মিটার থেকে সেন্টিমিটার নেওয়াটা তোমরা জানো, এখানে কিন্তু মিটার স্কোয়ার আছে। কি করব? মিটার স্কোয়ার মানে কি? দুটো মিটারের গুণফল। তো 25 যেমন আছে সেটা তো একটা ধ্রুব সংখ্যা, সেটাকে নিয়ে সেটা তো আর কনভার্সন হয় না, সেটা যেমন আছে থেকে গেল। এটা কি জিনিস? একটা মিটার গুণ আরেকটা মিটার, মিটার স্কোয়ার মানে দুটো। তাহলে কনভার্ট যখন করতে হবে আমাকে দুজনকেই কনভার্ট করতে হবে। দুজনকে কিসে নিতে হবে? দুজনকে সেন্টিমিটারে নিতে হবে, কারণ আমার সেন্টিমিটার স্কোয়ার চাই। তো 25 বসলো, মিটার থেকে সেন্টিমিটারে নেওয়া মানে একটা 100, আরও একটা মিটার থেকে সেন্টিমিটারে নেওয়া মানে আর একটা 100। কত দাঁড়ালো? একটা, দুটো, তিনটে, চারটে সেন্টিমিটার স্কোয়ার। 250,000 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে ডিরাইভড ইউনিটের কনভার্সন। মাথায় রাখতে হবে কাকে কনভার্ট করছো। মিটার থেকে সেন্টিমিটার নিচ্ছ না কিন্তু। ইউনিট যখন বলবে, মুখেও বলবে বা লিখবে, ঠিকঠাক ইউনিট উচ্চারণ করবে। মিটার স্কোয়ার আর মিটার কিন্তু আলাদা জিনিস, সেন্টিমিটার স্কোয়ার আর সেন্টিমিটার আলাদা জিনিস। তুমি কনভার্ট করছো মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে। সুতরাং আমাকে মাথায় রাখতে হবে এখানে মিটার স্কোয়ার আছে। এটাকে যদি আমি শুধু 100 দিয়ে গুণ করে দিতাম হতো না, অঙ্ক ভুল, কারণ তুমি সেখানে কনভার্ট একটাকে করলে। এবারে যদি উল্টো যাই, ধরো 500 সেন্টিমিটার স্কোয়ার আছে, এটাকে তুমি ডেসিমিটার স্কোয়ার করবে, ডেসিমিটার স্কোয়ার করবে। তাহলে কি করতে হবে? 500 তো যেমন আছে তেমন থাকলো, সেন্টিমিটার স্কোয়ার মানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, তাকে কি করতে হবে? ডেসিমিটার ইন্টু ডেসিমিটার। একটা সেন্টিমিটার থেকে ডেসিমিটারে গেলে কি করতে হয়? সেন্টিমিটার আর ডেসিমিটারের মধ্যে কত তফাৎ? ঠিক পরের ঘরটা ডেসি সেন্টিমিলি, কিন্তু ওপরে ওঠা একটা মানে একটা 10। সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাওয়া মানে 1/10, 10 দিয়ে ভাগ করতে হয়। আর একটা কি আছে? আর একটা করতে হবে মানে 1/10, মানে আলটিমেটলি ভাগ করছি কত দিয়ে? 100 দিয়ে ভাগ করছি। জিনিসটা কি দাঁড়াবে? 500/100। তাহলে কত হলো? 5 ডেসিমিটার স্কোয়ার। এটা গেল ভাগের নিয়ম। ভাগের নিয়ম মেট্রিক সিস্টেমে তো কোনো অসুবিধাই নেই, কিন্তু খেয়াল করবে কি তুমি কাকে কনভার্ট করছো। আচ্ছা, এবার আমি আর একটা জিনিস দেখাবো। এটা গেল এক ধরনের, এটা ক্ষেত্রফল। যদি ঘনফল বার করো, 3টে লেংথের গুণফল, সেখানে 3 বার গুণ হবে। এটা গেল এক ধরনের জিনিস। এখানে আমরা দেখলাম শুধু দুটো লেংথ গুণ করে আমি করেছি, ডিরাইভড ইউনিটটা তৈরি করেছি। এমন হতে পারে আলাদা আলাদা ইউনিটের গুণ ভাগ হয়েছে। যেমন ধরো তোমরা যদি গাড়ির স্পিড মাপো, কি বলো? কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার, একটা গাড়ি চলছে কিলোমিটার পার আওয়ারে। 40 কিলোমিটার পার আওয়ারে একটা গাড়ি চলছে। তোমাকে বললো এটাকে তুমি সিজিএস ইউনিটে কনভার্ট করো।
40 কিলোমিটার পার আওয়ারকে তুমি সিজিএস ইউনিটে কনভার্ট করো, কত আসবে? এখানে কি কি ইউনিট ব্যবহার হয়েছে? ওপরে হয়েছে লেংথের ইউনিট, নিচে হয়েছে সময়ের একক, কিন্তু কোনোটাই আমাদের ওই যে সিস্টেম আছে তার মধ্যে নেই। তাহলে সিস্টেমে আনতে হবে। কোন সিস্টেমে আনতে হবে? সিজিএসে আনতে বলেছে। জিনিসটা কি দাঁড়াচ্ছে? 40 কিলোমিটার বাই 1 আওয়ার। কিলোমিটার থেকে তাহলে আমায় নিতে হবে, সিজিএসে বলেছি এটা হচ্ছে লেংথের ইউনিট, প্রথমটাই লেংথের ইউনিট। কিলোমিটার থেকে আমাকে সেন্টিমিটারে আনতে হবে। নিচে আছে 1 ঘন্টা, আমাকে আনতে হবে, এটা হচ্ছে টাইমের ইউনিট, সেকেন্ডে আনতে হবে। কি করব? কিলোমিটার থেকে যদি সেন্টিমিটারে আনতে হয়, প্রথম কথা নিচের দিকে নামছি মানে গুণ। কত দিয়ে গুণ? কিলোমিটার থেকে সেন্টিমিটার 5 ঘর দূরে আছে, গুণে দেখো। তাহলে 1-এর পরে 1, 2, 3, 4, 5 দিয়ে গুণ হয়ে গেল। নিচে আছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে 60 মিনিট, কিন্তু এখনো আমার আসেনি। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমাকে ঘন্টা থেকে সেকেন্ডে আসতে গেলে প্রথমে মিনিটে আসতে হবে, মিনিট থেকে সেকেন্ডে আসতে হবে। 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা মানে কত হলো? প্রথমে মিনিটে চলে এলাম, 60 মিনিট হলো। 1 মিনিট মানে 60 সেকেন্ড, মানে 60 মিনিট মানে কত হবে? 60 ইন্টু 60 সেকেন্ড। তাহলে নিচে কি এলো? 60 ইন্টু 60। ইউনিটটা কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার থেকে সেন্টিমিটার পার সেকেন্ড এলো। মনে রাখতে হবে সিজিএসে আনতে বলেছে, মানে সিজিএসের ইউনিটগুলো কি সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং যখন তোমরা কোনো স্পিডের অঙ্ক করবে, এই যদি এইভাবে অঙ্ক করো, এই ইউনিটে রেখেই অঙ্ক করো, অঙ্ক ভুল হয়ে যাবে। কারণ এটা কোনো সিস্টেমেই পড়ছে না, না সিজিএস, না এমকেএস, না এফপিএস, কোনো সিস্টেমেই পড়ছে না। তো তোমাকে তাহলে সেখানে কনভার্ট করেই অঙ্কটা করতে হবে। তো এটা কত এলো এবারে ক্যালকুলেট করো। 4 0 1 2 3টে, নিচে 36। ক্যালকুলেট করো, যা আসবে সেটা আসবে, সেন্টিমিটার পার সেকেন্ড। এত সেন্টিমিটার পার সেকেন্ড। এটা গেল সমস্ত। সবকটা আমি যতগুলো এক্সাম্পল দেখালাম সবকটাই ছিল মেট্রিকের। যদি ব্রিটিশের কনভার্সন হয়, ব্রিটিশের কনভার্সন কি হবে? খুব ছেলেরা তো বিশেষ করে খুব পরিচিত একটা ইউনিট আছে পিএসআই। পিএসআই একটা খুব পরিচিত ইউনিট, ছেলেরা বিশেষ করে জানে। কি সেটা? পিএসআই মানে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। এটা একটা প্রেসারের ইউনিট। কোথায় ব্যবহার হয়? যেখানে গাড়ির হাওয়া টাওয়া দিতে হয় সেখানে দেখবে 22 পিএসআই, 28 পিএসআই, চাকায় হাওয়া দিতে হয়। তো পিএসআইটা পাউন্ড, পিএসআই মানে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। তোমাকে মনে করো 25 পিএসআই দেওয়া আছে, সেটাকে বলেছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার করতে। 25 পিএসআইকে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার করতে বলেছে। 25 পিএসআই মানে কি? 25 পাউন্ড ডিভাইডেড বাই ইঞ্চের স্কোয়ার। সেটাকে করতে হবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, মানে পাউন্ডকে নিতে হবে কিসে? কেজিতে। পাউন্ডকে কেজিতে নিতে গেলে কি আছে আমরা একটু আগে পড়েছি, 1 পাউন্ড মানে কত কেজি? 0.4536 কেজি। নিচেটা আছে ইঞ্চের স্কোয়ার, মানে ইঞ্চের স্কোয়ার মানে 2খানা ইঞ্চ, সেটাকে নিতে হবে সেন্টিমিটার স্কোয়ারে। 1 ইঞ্চ মানে 2.54 সেন্টিমিটার। দুটো আছে মানে 2খানা 2.54 সেন্টিমিটার, 2খানা 2.54 সেন্টিমিটার।
উত্তরটা এরকম দাঁড়াবে, তোমার ক্যালকুলেট করে নেবে কতখানি আসবে। 25টা যেমন আছে ধ্রুব সংখ্যা থেকে গেল, 25 PSI, ওপরে ছিল পাউন্ড, নিচে ছিল ইঞ্চেস স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো, পাউন্ডকে আমি নিয়ে গেলাম কেজিতে, ইঞ্চেস স্কোয়ারকে নিয়ে গেলাম সেন্টিমিটার স্কোয়ারে, যেটা উত্তর আসবে সেটা ইউনিট দাঁড়াবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। লিটার আর গ্যালন, আচ্ছা ঠিক আছে, ডেনসিটি মনে করো, ডেনসিটি হচ্ছে কোনো জলের ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। জলের ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, বুঝতেই পারছো গ্রাম মানে সিজিএস, সেন্টিমিটার কিউব মানেও সিজিএস, পুরো ইউনিটটা সিজিএস ইউনিটে আছে। তোমাকে বললো এটা এমকেএস করতে হবে। এমকেএস করতে হবে মানে কি করতে হবে, গ্রামকে কিসে নিতে হবে, গ্রাম হচ্ছে কিসের ইউনিট, ভর, মাসের ইউনিট, মানে মাঝখানের যেগুলো আছে। সিজিএসে গ্রাম, এমকেএসে করতে হবে মানে আমাকে কেজিতে যেতে হবে, এমকেএসের মাঝখানটা কেতে যেতে হবে মানে কেজিতে যেতে হবে। সেন্টিমিটার কিউব মানে দৈর্ঘ্যের 3টে গুণ, 3 বার গুণ আছে, দৈর্ঘ্যটা একদম প্রথমে LMT, এলটা প্রথমেই আছে, এমকেএসের এম হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এটা নিতে হবে মিটার কিউবে, ইউনিটটা করতে হবে কেজি পার মিটার কিউব। কিভাবে করব, 1 গ্রাম, তাহলে গ্রামকে কেজিতে নিতে হবে, সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিতে হবে। গ্রাম থেকে কেজি নিতে গেলে কি করতে হয়, গ্রাম থেকে কেজি ঘরের তফাৎ হচ্ছে 3খানা, এবং ওপরে উঠছি মানে ভাগ হবে, কত দিয়ে ভাগ হবে, 3 ঘর যাচ্ছি মানে 1000 দিয়ে ভাগ হবে, তাহলে গ্রাম পার ওপরে 1000 দিয়ে ভাগ, এটা হয়ে গেল কেজি। 1 গ্রাম ছিল, তাকে 1000 দিয়ে ভাগ করে দিলাম, কেজি হয়ে গেল। নিচে আছে মিটার কিউব, মিটার কিউব সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে আসতে হবে, সেন্টিমিটার কিউব থেকে মিটার, সেন্টিমিটার থেকে মিটার আসা মানে আবার ভাগ, সেন্টিমিটার নিচে আছে, মিটার ওপরে আছে, ক ঘর দূরে আছে, 2 ঘর দূরে আছে, তো সেন্টিমিটার থেকে মিটার, একটা সেন্টিমিটারের জন্য আমার 2টো শূন্য মানে 100 লাগবে। 3টে মিটার, 3টে আছে সেন্টিমিটার কিউব মানে 1-এর পরে 6টা শূন্য দিয়ে ভাগ হবে, লিখে দাও, 1-এর পরে 2টো 2টো 2টো, প্রত্যেকটা সেন্টিমিটারের জন্য একটা করে মিটার আসছে, এত দিয়ে ভাগ হলো, ইউনিট দাঁড়ালো কেজি পার মিটার কিউব। এটাকে কি করে লিখব, যখন এটা বাই এটা ডিভাইডেড বাই এটা বাই এটা কি হয়, এই জিনিসটা গুণ হয়ে ওপরে চলে যায়, ইউনিট দাঁড়ালো কেজি পার মিটার কিউব, খুব সহজ, এবারে হয়ে গেল 1000। তো যেটা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সিজিএসে ছিল, সেটা হয়ে গেল কি, যখন এমকেএসে চলে গেল 1000 কেজি পার মিটার কিউব। জলেরই ডেন্সিটি, জলেরই ডেন্সিটি সিজিএসে পেয়েছিলাম এটা, এমকেএসে পেলাম এটা। আর কি আছে, ধরো মনে করো লিটারের কনভার্সন একটা করি, লিটারের কনভার্সন, লিটার হচ্ছে কিসের একক, লিটার হচ্ছে ঘনফলের একক, ঘনত্বের, ঘনফলের একক, ঘনত্ব না, ঘনফলের, আয়তনের একক লিটার। তো কনভার্সন কি করে করবো, বেসিক কনভার্সনটা মনে রাখতে হবে। বেসিক কনভার্সন কি ছিল, বেসিক কনভার্সন যেটা হচ্ছে 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবকে না সিসিও বলা হয়, সেন্টিমিটার কিউবকে সিসি বলা হয়। তো 1 লিটার মানে 1000 সিসি। তোমাকে ধরো প্রশ্ন করলো 1 মিটার কিউব মানে কত লিটার, 1 মিটার কিউব মানে কত লিটার। আমাকে এই সম্পর্কটা দিয়ে দিয়েছে, আমাকে এখান থেকে এখানে আসতে হবে। 1 মিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব বার করে নিতে পারি। 1 মিটার কিউব মানে 3টে মিটার আছে, 3টে মিটার আছে, 3টে মিটার আছে, তাহলে 1-এর পরে
একের পরে মিটার থেকে সেন্টিমিটারে যাব। 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে গেলাম, মানে একের পরে 1 2 3 4 5 6। 1 মিটার কিউব মানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এত সেন্টিমিটার কিউব। 1 মিটার কিউব মানে এত সেন্টিমিটার কিউব। আমাকে এই সম্পর্কটা দেওয়া আছে। 1000 সেন্টিমিটার কিউব মানে যদি 1 লিটার হয়, 1 সেন্টিমিটার কিউব মানে কত হবে? 1/1000। তাহলে এত সেন্টিমিটার কিউব মানে কত হবে? 1 2 3 4 5 6। কত দাঁড়ালো? 1 মিটার কিউব মানে 1000 লিটার। এটার মানে তো 1 মিটার কিউব ছিল, এখান থেকে পেয়েছি 1 মিটার কিউব মানে উত্তর এলো কত? 1000 লিটার। 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, এখান থেকে পেয়ে গেলাম 1 মিটার কিউব মানে 1000 লিটার। এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে যেটা পড়া হলো, মোটামুটি ইউনিটের অনেকখানি চ্যাপ্টার কভার করা হলো। 2 দিন ক্লাস করে, 2টো ক্লাস করে ইউনিটের অনেকখানি চ্যাপ্টার কভার করা হলো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা একটু লিখো, তাহলে আমি তোমাদের জবাব দিতে পারবো। বুঝতে না পারলে সেটাও লিখবে, কোন জায়গায় বোঝোনি, তাহলে নেক্সট ক্লাসে আমি সেটা নিয়ে একটু আলোচনা করতে পারবো। আর যেটা তোমাদের অনুরোধ রইল, মাই স্কিল টেস্ট, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। পরের দিন তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থেকো।